আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তো আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হলো 20 তারিখের ভিডিও। সেই দিন ছিল দিন যা রাত, বলতে শুক্রবার দিন যা রাত, রাত্রের ভিডিও। তাই বারটা ছিল শুক্রবার। তাই আমরা গত শুক্রবারে আমরা গ্রামের বাড়িতে আসছি। আসার পরে রাত্রে আমাদের একটা অনুষ্ঠান ছিল, বলতে ছোটোখাটো আমাদের পাশের বাড়ির অনুষ্ঠানটা। তাই সেই অনুষ্ঠানে আমাদেরকে দাওয়াত করেছিল, তারপরে আমরা চলে গেলাম। আর যেহেতু এসেই পড়ছি ঢাকার থেকে, আর দাওয়াতও পেয়েছি, আর দাওয়াতে যদি না যাই তা কেমন হয় বলেন তো বন্ধুরা? ভালো তো এটা কি ভালো হবে না গেলে? তারপরে কি করলাম, আমরা চলেই গেলাম। এই তো আর কি কি রান্না হয়েছে, বাট কি হয়েছে, কি করলো তা একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। আসলে অত বেশি বড় করে ধুমধাম করে নেয়, ছোট্ট একটা অনুষ্ঠান করেছে ঘরোয়াভাবে। এটা হলো আমার আহ, বাস্তিঘরের নাতিন, বাস্তিঘরের, হ্যাঁ, নাতিন লাগে। তাই নাতিনের বার্থডে। আসলে এই ভিডিওটা যদি শুরু থেকে শেষ অবধি আমার বন্ধুরা চান, আমার কলিজার ভাই ও বোনেরা যদি চান, তাহলে অনেকটা মজা পাবেন, অনেকটা ভালো লাগবো। ফার্স্টের থেকে লাস্টে দিয়ে ভিডিওটা এত সুন্দর হয়েছে, বাট অনেকটা ভালো লাগছে। যেটু ঘরোয়াভাবে একটা অনুষ্ঠান করছে ছোট্ট। তাই মানে মহিলারাই, অত বেশি পুরুষ আসে নাই তেমন কেউ। তাই অনেক সুন্দর হয়েছে। আর পাক করা হলো কি জানেন? খিচুড়ি। এই তো খিচুড়ি পাক করতেছে। মানে পুরুষ বলতে শুধু 3জন পুরুষ মানুষ আসছে, আর কেউ না। এক কথাই বলেছি, আমরা ঘরোয়াভাবে নিজেরাই মানে বার্থডেটা পালন করলো। অনুষ্ঠানটা ছিল বার্থডের পালন করলো। এই তো তাদের খিচুড়ি রান্না করা শেষ, তারা এখন তো ঢাকনা দিয়ে রাখছে। আর এই তো দেখেন কি পোস্ট নিছে, করিম পোস্ট না রহিম পোস্ট আল্লাহ জানে, পোস্ট নিছে না ডিম পোস্ট নিয়ে দাঁড়ায় রয়েছে। দেখেন আমার টুনটুনি। আর এখন সবাই ছবি তোলা নিয়ে একটু ব্যস্ত। আমার ছোট ভাইয়ের বউ, তারপরে পঞ্জি, তালই, ভাই, তাই সবাই মিলে যেমন এখন ভিডিও শ্যুট করতেছে। এক এক করে সবাই মিলে ভিডিও করব। আর যার বার্থডে তার মা হলো এই যে কালো শাড়িটা পরানো, সেটা হলো মা। নাম হলো মোসাম্মদ মুস্তাকিন নাম হলো, বাচ্চার নাম হলো মুস্তাকিন। তাই এই তো সবাই এখন ভিডিও, ছবি তোলা নিয়ে, সব কিছু নিয়ে ব্যস্ত। এই যে বললাম যে 3জন বাহির থেকে 3জন পুরুষ, আমার বোনের হাজবেন্ড, আমার পাশের ঘরের ভাই, আর আমার তালই, এই 3জন। আর ওই যে বসে আছে দেখছেন, এটা হলো ছেলের বাচ্চার নানা। এই তো সবাই দেখেন ভিডিও নিতে আছে, বাট ফটোশ্যুট নিয়ে ব্যস্ত আছে, আর কেউ ভিডিও নিয়ে ব্যস্ত আছে। আর এই তো এটা হলো আমার ভাইয়ের বউ, ছোট ভাইয়ের বউ। তাই আর কি, তাই ছোট্ট করে একটা অনুষ্ঠান। মাশাল্লাহ, অনুষ্ঠানটা অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো লাগলো অনুষ্ঠানটা। আর বাড়িতে আসার পরে বার্থডের একটা অনুষ্ঠান, তার দাওয়াত পাইলাম। তাই দিনও যেমন আসছি, রাত্রে বার্থডে হয়েছিল। তাই তো আমরা বাসার সবাই চলে আসছি এখন। তার কেকটা কাটা হবে, দেখেন কেকটা কিভাবে কাটতেছে, একদম ঠান্ডা মাথায় কেকটা কাটতেছে। আর বাবু দেখেন কিরকম করতেছে, মাশাল্লাহ। সবাই বাবুর জন্য দোয়া করবেন, বাবুর জন্য সবাই দোয়া করবেন। তাই তো
এই বার্থডে কেকটাতে বয়স দেওয়া আছে, তো দেখতেছেন এটা হচ্ছে দ্বিতীয় বার্থডে, মানে ছেলের বয়স 2 বছর হয়েছে, মানে বাবুটার বয়স, ছেলেটার বয়স 2 বছর হয়েছে। আর ওই তো দেখেন ক্যান্ডেলে মানে দিতে মনে ছিল না, তাই এখন আবার ক্যান্ডেলে এই আগুন দিতেছে, বলতে মেজ দিয়ে ধরাই দিতে আছে, দেখতেই তো পাচ্ছেন। আর ছেলের মা আর ছেলে তো মাশাল্লাহ, কি বলবো, আলহামদুলিল্লাহ। আর এই তো মম জ্বালাইতেছে এখন, আর ছেলে কেক কাটবে, ছেলে যে ছোট, আর এখনকার বাবুরা ছোট হইলেও কি হবে, কিন্তু অনেক ট্যালেন্ট, মানে কেউ ছুরি ধরতে দিব না, নিজে কাটবো, নিজে কাটবো। এই যে দেখেন নিজে কিভাবে কাটতেছে, সুন্দর লাগতেছে না মাশাল্লাহ। ওর আম্মু ক্যান্ডেল ধরায় আর ও অফ করে, অফ ছুরি দিয়ে, ছুরিটা দিয়ে যে ধরে কাটবে তারও একটা স্টাইল আছে, দেখেন স্টাইলটা কীরকম আর কিভাবে পোজ নিছে। যাই হোক, আশা করি আমার কলিজার ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা, ভিডিওটা যারা এই অবধি দেখছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। আর যারা বাকি রয়েছেন তারা চলে আসেন নগদ করার জন্য। আর এই যে দেখেন, যে আমি কিন্তু শুরু থেকেই বলছি, ভিডিওটা যদি শেষ অবধি দেখেন তাহলে অবশ্যই ভালো লাগবে। আর দেখেন পোলাপানে অনেক সুন্দর করে নাচতে নাচতেছে, কিন্তু তেমন বক্স বাজানো হয় না, মিউজিক দেওয়া হয় না, তারা নিজেরাই, কারণ হয়েছে এমনি তো বার্থডে, তারপরে যদি মিউজিক দেয়া গান টান শোনে তাহলে তো আর চিল্লাচিল্লি, যাই হোক অনেকে তাই সেজন্য আর কি ভাবলো যে আসলে এই সময়টা অনেক আনন্দ করলে ভালোই লাগে। এখন দেখেন গিফট, নাম হচ্ছে মুস্তাকিন, মোহাম্মদ মুস্তাকিনে গিফট পাইতেছে, তা একটু আপনাদের সাথে শেয়ার করতেছে। যে গিফটে মানে গিফট পাইছে বলতে শুধু টাকাই পেয়েছে, আর অন্য কিছু পায় না। আর ওই টাকা কে কে কত টাকা দিতে আছে তা ওইটা দেখাইতে আছে, দেখতেই তো আছেন। হ্যাঁ, আর মুস্তাকিন কত সুন্দর করে বসে আছে, মানে ভয় পাইতেছে না সে, তারও অনেকটা আনন্দ পাইতেছে আর আনন্দ লাগতেছে। তাই বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, একটা কথা বলি, আমার একজনকে বলে, নামটা বলবো না, বলে যে আমার ভিডিও নাকি ফালতু ভিডিও। তাই আসলে সে কেন এই কমেন্টটা করে, মানে একজনই করে, যে কেন করে আমি জানি না, যে বলতেছে ফালতু ভিডিও। তাই আসলে ফালতু ভিডিও বলতেছেন, তাই ভিডিও কীরকম করব, কেমন করব একটু বলে দিয়েন তো আমার আপু, আমার দিদি, একটু বলে দিন যে কিভাবে ভিডিও করতে হবে বা কিভাবে ভিডিও বানাইতে হবে। আর জানেন আমি আজকে গত 2-3 দিন পর্যন্ত ভিডিও ছাড়ি, ভিডিও ভয়েস দিই, আমার এতটা কষ্ট লাগে যে ভিডিও ভয়েস দিতে, মানে আমার শরীরটা অনেক খারাপ লাগে। তারপরও আমি রাতে আমি ভিডিওটা ভয়েস দিয়ে ভিডিওটা ছাড়ি। তারপরে যদি বলেন যে আপনারা যে আমার ভিডিওগুলো ফালতু ভিডিও, তার জন্য করলাম অনেক খারাপ লাগে। জানেন একটা মানুষের মানে উচিত কি জানেন, যে জিনিসটা দেখতে খারাপ দেখা যায় সেটা ভালো বলে বলা উচিত। আর আমার ভিডিওতে এমন কিছু নাই যে ফালতু ভিডিও, ঠিক আছে, আমার ফালতুর মতো কোনো কাজ নেই। আর এই যে দেখেন, মানে তার এটা কাকা লাগে, কাকারে হাতে ধরিয়া মানে নাচতেছে, কাকার হাতে ধরে নাচতেছে, দেখছেন। যাই হোক, অনেক ভালো পায়,
যেমন কাকারে অনেক ভালো পায়, তার জন্য কাকা আবার চলে যাচ্ছে। আর আনন্দের সময় কি না করে কয় দেখেন। আবার ছেলের মায়ও আবার একটু মানে বলতেছে কাকারে নাচতে বললা। তো এই তো। আর আমাগো ওই তো পুতুলে যে নাচতেছে, একলা একলাই নাচতেছে পুতুলে। তাই আরও এরকম অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে, আপনাদের সাথে আমি শেয়ার করব সেই ভিডিওগুলা। আর আপনারা আমারও সেই ভিডিওর অপেক্ষায় থাকবেন, থাকলে অবশ্যই নিশ্চয়ই পাইবেন যে ভিডিওতে কত সুন্দর ওই ভিডিওতে আবার নাচ গান আছে। তাই সেগুলো এখনো দেই নেই, সামনের ভিডিওতে দিব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন সামনের ভিডিওতে দিতে পারি। তাই আমার কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে বন্ধুরা ক্ষমা দৃষ্টিকে দেখবেন। আসলে হয়তো একটু কথা ভুল ত্রুটি থাকতেই পারে, কেন জানেন? এক হইলো ক্যামেরার সামনে ভয়েস দেওয়া অন্যরকম, আর দ্বিতীয় হইলো শরীরটাও বেশি ভালো না, মানে অনেকটা খারাপ মনে হইতেছে। তাই এই জন্য কথা বলতে ভালো লাগে না। কথা বলি না যে কথা বলতে ভালো লাগে না, তাহলে কি কথা না বলে থাকি? তাই না? অবশ্যই সংসার যাদের থাকে কথা তো বলতে তাদের হয়, তাই না? তারপরে দেখেন কথা তো বলি, কিন্তু অনেকটা কষ্ট হয়, মনে হইতেছে অনেক ভিতরে ভিতরে অনেক কষ্ট হইতেছে। আর এই তো এখন খাওয়া দাওয়ার পালা। আর যেহেতু নাচ গান মোটামুটি ভালোই করেছে, তারপরে দেখেন এখন খাওয়ার পালা। যে সবাই প্লেট নিয়ে চলে আসছে যার যার খাবার নেওয়ার জন্য। আসলে এই জিনিসটা অনেক ভালো লাগে। আর এটা করেছে সাদা, সরি, হলুদ খিচুড়ি, মানে শুকনা খিচুড়ি, জর্জরা খিচুড়ি, জ্বালা যে যেটা বলেন। আমি তো তিনটা বলে দিলাম, শুকনা খিচুড়ি, জর্জরা খিচুড়ি, খিচুড়ি। তাই যাই হোক, ঝরঝরা খিচুড়ি তো সবাই পছন্দ করেন, তাই না? খিচুড়ি পাক হয়েছে মুরগি, ব্রয়লার মুরগি দিয়ে, আর হলো ব্রয়লার মুরগি দিয়ে, আর হলো সাথে ডিম, এক পিস করে ডিম। না, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, খাবারের মানটা অনেক ভালো লাগলো আর ভালো হয়েছে খাবারের মানটা। কারণ হয়েছে আমিও খেয়েছি, তার জন্যই বলেছি, বয়স দিচ্ছি খেয়ে, যে খাবারের মানটা অনেক অনেক ভালো হয়েছে। আর এই তো দেখেন বাচ্চাদেরকে পার্টি দিয়ে বসাইছে। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।